আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে কম্বাইন সকেট কানেকশন করে দেখাবো। এই সকেটটি দিয়ে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করব। তো আপনি যদি কম্বাইন সকেট কানেকশন করা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে সকেটটি কানেকশন করতে পারবেন। এই সকেটটি অন্যান্য সকেট থেকে একটু আলাদা। এখানে আপনি 3টা পিন ব্যবহার করতে পারবেন, অন্যান্য সকেটে শুধু 2টা পিন ব্যবহার করা যায়। এই সকেটটির কোয়ালিটি মোটামুটি ভালো, চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আপনারা যারা বাসার মধ্যে মাল্টিপ্লাগ তৈরি করবেন আপনারা অবশ্যই এই সকেটটি ব্যবহার করবেন। সকেটটি কানেকশন করার জন্য প্রথমে সকেটের ব্যাক সাইডে আসতে হবে। এখানে কতগুলা টার্মিনাল দেখতে পাবেন, এগুলা ভালো করে বুঝতে হবে কোন টার্মিনালে কোন তারটি কানেকশন হবে। প্রত্যেকটা সকেটে এরকম টার্মিনাল দেয়া থাকবে। এই সকেটে কানেকশন অন্যান্য সকেট থেকে একটু আলাদা, খুব সহজেই সকেটটি কানেকশন করা যায়। এটা হচ্ছে এল টার্মিনাল। এল হচ্ছে লাইন বা ফেজের জন্য, এখানে ফেজ তার কানেকশন করতে হবে। এই সকেটের সুবিধা হচ্ছে অন্যান্য সকেটে সুইচ থেকে সকেটের মধ্যে একটি কানেকশন করতে হয়, বাট এই সকেটে এই কানেকশনটি করতে হবে না, এটা ইন্টারনালি কানেকশন করা আছে। সুইচ থেকে সকেটের মধ্যে ভিতর থেকে কানেকশনটা দেয়া আছে। তারপর হচ্ছে L1 টার্মিনাল। এই টার্মিনালে কোনো প্রকার কানেকশন করতে হয় না, এই টার্মিনালটি ব্লক করে দেয়া আছে। তারপর হচ্ছে এন টার্মিনাল। এন হচ্ছে নিউট্রালের জন্য, এখানে আপনাকে নিউট্রাল তার কানেকশন করতে হবে। আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক রেখে কানেকশন করতে পারেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। তারপরে আছে আর্থিং টার্মিনাল। আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং কেবল থাকে সেই ক্ষেত্রে কানেকশন করবেন, আর যদি না থাকে তাহলে কানেকশন করতে হবে না। তবে আর্থিং কেবল কানেকশন করতে পারলে ভালো, না থাকলেও সমস্যা নাই। এখন আমি মাল্টিপ্লাগটি তৈরি করব, যার জন্য প্রথমে তার নিতে হবে। তার আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এরকম কাভারিং তার হলে ভালো, অনেকদিন আপনি ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। আপনাকে একটি প্লাস্টিক বোর্ড নিতে হবে। তো বোর্ডের ভিতর দিয়ে তারটা আমি ভিতরে নিয়ে আসলাম, তারপর একটা গিট দিয়ে দিলাম যাতে টান লাগলেও খুলে না যায়। এখন আমি তার 2টা কানেকশন করব। এখানে 2টা তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজ, কালোটা হচ্ছে নিউট্রাল। তো আমি যেটা বলছিলাম সকেটের এল হচ্ছে ফেজের জন্য, তো এল এর মধ্যে আপনাকে কানেকশন করতে হবে লাল তারটি, যেহেতু লালটা হচ্ছে ফেজ তার। আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। আর এন এর মধ্যে কানেকশন করতে হবে কালো তারটি, কালোটা হচ্ছে নিউট্রাল। তো এখানে আমি ফেজ নিউট্রাল কানেকশন করে দিলাম, বাকি আছে আর্থিং কেবল। তো যেহেতু এখানে আমার আর্থিং তার নাই সেজন্য কানেকশন করব না। আর্থিং কানেকশন না করলেও কোনো প্রকার সমস্যা হবে না, সকেট ঠিক মতোই চলবে। তো আমার কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে, এখন শুধু বোর্ডের সাথে সকেটটা আমি বসাই দিব। তো উপরে যে কভারটা আছে কভারটা খুলে নেবেন, খোলার পর আপনি স্ক্রু দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। তো আপনি যদি ফেজ নিউট্রাল ঠিক রেখে কানেকশন করতে পারেন আশা করি সকেট কানেকশনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে অবশ্যই এল এর মধ্যে ফেজ তারটা কানেকশন করতে হবে, আর এন এর মধ্যে নিউট্রাল তার কানেকশন করতে হবে। তো এইখানে যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন, যেমন এন এর মধ্যে যদি আপনি ফেজ তার কানেকশন করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সকেটটা উল্টা কাজ করবে। তো আমার কিন্তু সকেটটা সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 2 পিন প্লাগ কানেকশন করব, যেহেতু আমি একটা মাল্টি প্লাগ তৈরি করতেছি। এটা হচ্ছে আমার 2 পিন প্লাগ। 2 পিন প্লাগ কানেকশন করা খুবই সহজ, 2টা পিন থাকবে, 2টার মধ্যে 2টা তার কানেকশন হবে। তো অনেকে বলতে পারে এখানে ফেজ নিউট্রাল কিভাবে কানেকশন করব। 2 পিন কানেকশন করার ক্ষেত্রে এখানে ফেজ নিউট্রাল দেখতে হবে না, 2টা পিনের মধ্যে 2টা শুধু কানেকশন করে দিবেন। আপনি যদি 3 পিন ফ্ল্যাগ কানেকশন করতেন সেই ক্ষেত্রে ফেজ নিউট্রাল লেখা থাকতো, আপনার একইভাবে এল এবং এন লেখা থাকতো। যেহেতু এটা 2 পিন ফ্ল্যাগ সেই ক্ষেত্রে আপনাকে এল এন দেখতে হবে না, আপনি শুধু 2টার মধ্যে 2টা তার কানেকশন করে দিলেই হবে। তো আমি এখানে 2টার মধ্যে 2টা তার কানেকশন করে দিব, একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউট্রাল। এই কারণে আপনার আর্থিং তার নাই। তো আমার এখানে কিন্তু কানেকশনটা হয়ে যাচ্ছে, খুব সহজ একটি কানেকশন, 2টার মধ্যে 2টা তার কানেকশন হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আশা করি আপনাদের উপকার আসবে, আমার চ্যানেলটি ঘুরে আসবেন।
ছোটখাটো সমস্যা কিন্তু আপনি ভিডিও থেকে সমাধান করতে পারবেন। তার জন্য আপনার ইলেকট্রিশিয়ান নিয়ে আসতে হবে না, আপনি নিজেই কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। তো আমার এখানে কানেকশনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন শুধু টু পিনটাও সেট করে দিব। সেট করার পর আপনাদেরকে চেক করে দেখাবো এখানে লাইন ঠিক মতো আসতেছে কিনা। এই এই সকেটটা দিয়ে কিন্তু আপনি সুন্দর একটি মাল্টি প্লাগ আপনার বাসা তৈরি করতে পারেন। এখান থেকে আপনি 3টা প্লাগ কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন আমি লাইনটা দিয়ে দিলাম, সুইচটা অন করলাম, দেখেন লাইনটা কিন্তু চলে আসছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।